রেজওয়ানা মাইমুনার জবাবে বলেছে। কিন্তু তাই বলে চাষের ঘর থেকে আমাদের অবস্থানের সাথে যায়, সবটা তো বিবেচনা করে এগোতে হবে। হ, খুব চাই চাষির ঘর থেকে আনবা। দিল নরম মাইয়া সব সময় যেন নিজের অবস্থান সম্পর্কে সতর্ক থাকে। সংসারে বউ মানুষের নিজের অবস্থান জানাটা জরুরি। আজকাল তো সব ফরফরানি চুপ মারানি, স্বামীর আদর পাইলে একেরে ফরফর কইরা উড়তে থাকে, আর মাড়িতে নামানামির নাম থাকে না। সাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়েছে স্বামীর। অফিসের দীর্ঘ আলাপ শেষে কান থেকে ব্লুটুথ নামিয়ে রেখে আশেপাশে তাকায়। নীরা এসেছে গ্রিন টি নিয়ে। খুব ভয় পায় স্বামীর ভাইয়াকে সে। ক্লাস 6-এ থাকতে স্বামীর ভাইয়ার ল্যাপটপে হাত দেওয়ার অপরাধে ভয়ঙ্কর এক ধমক জুটেছিল তার কপালে। সেই থেকে স্বামীকে সমঝে চলে। হাতে চায়ের কাপটা কোনো রকমে ধরিয়ে দিয়ে সে ছাদের একপাশে কেটে পড়ে। ছাদের একপাশে মাদুর বিছিয়ে নীরা, রুহি, শ্যামা লুডু খেলছে। আরেক পাশে নীরার বড় বোন শান্তা, স্বামীরের ভাবি সোহানা বসে গল্প করছিল। সায়ন বেরিয়েছে রেজওয়ানার ছোট ছেলে শান্তকে নিয়ে আমবাগান ঘুরতে। স্বামীর চায়ের কাপে চুমুক বসিয়ে চেয়ারম্যান বাড়ির আশপাশটা নজর বোলাচ্ছিল। হুট করে মিহি কণ্ঠে চাপা হাসির গুঞ্জন কর্ণগোচর হতেই সে বাংলোর ডান পাশে ফাঁকা মাঠটাতে দৃষ্টি রাখে। জান্নাত আর ওর বান্ধবীরা দড়ি লাফের প্রতিযোগিতা করছে। ওদের আশেপাশে দাঁড়িয়ে আছে উৎসুক কিছু বালিকা। স্বামীর তীক্ষ্ণ দৃষ্টি তোপে পড়েছে জান্নাতের ঘর্মাক্ত রক্তাভ মুখমণ্ডল। গতকাল দুপুরে সে অপরাধী চূড়ান্ত চেষ্টা করছে দড়ি লাফের প্রতিযোগিতায় জিততে, তবে শেষ রক্ষা হলো না। গায়ে পেঁচিয়ে থাকা ওড়না আলগা হয়ে যেতে সে থামল। দড়ি ফেলে তৎক্ষণাৎ সামলে নিল ওড়না। বুক থেকে আলাদা হতে দিল না সেটা সামান্য পরিমাণও। মেনে নিল হার। তবে জান্নাতের মুখ হাসি হাসি। ওড়নার কোণে নিজের ঘর্মাক্ত মুখটা মুছে নিয়ে ওড়না দিয়ে ঘুমটা তুলে দেয় মাথায়। চায়ের কাপে চুমুক দিতে দিতে স্বামীর ভাবুক হয়। তার পাশে এসে দাঁড়িয়েছে শান্তার বর রাজীব। স্বামীর স্থির দৃষ্টি অনুসরণ করে জান্নাতের দিকে তাকাতে তার ঠোঁটে ফুটে এক পেশে হাসি। বলে, জান্নাতুল নাম, বেশ ভদ্র মেয়েটি। স্বামীর দৃষ্টি সরিয়ে রাজীবের দিকে তাকায়। রাজীব বলে, তবে ভারী অদ্ভুত আচরণ। আমি প্রথমে ভেবেছি বোবা, কথাই বলে না এই মেয়ে। মেয়েদের বেশি কথা বলা উচিত নয়, শুধু প্রশ্নগুলো মাথা নেড়ে কিংবা হু হাতে জবাব দেওয়ার মতো বোধ থাকলেই হলো। দ্বিতীয়বার চায়ের কাপে চুমুক দিতে দিতে জবাব দিল স্বামী। তবু বয়স অনুযায়ী বড্ড চাপা, এই বাড়িতে প্রায়ই আসে। আচ্ছা বাদ দাও, তুমি বলো, পাত্রী পছন্দ হয়নি? স্বামীর দৃষ্টি ঘুরিয়ে আবারও অবচেতন মনে জান্নাতের দিকে তাকিয়ে বলে, না। রুহির শ্যামা মেহেদি পড়বে হাতে। নীরা উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়া, জান্নাতুলকে ডেকে আনছি, ও পরিয়ে দে আমাকে দারুণ গুণী। ছাদের কার্নিশ ঘেঁষে স্বামীরের পাশে দাঁড়িয়ে হাত নেড়ে হাত ছাড়ল নীরা। এই তো মেয়েটা এখানে। আরে ও জান্নাত, এই শোন, ওপরে তাকা। মাঠের এক কোণে দাঁড়িয়ে থাকা জান্নাত অবিন্যস্ত দৃষ্টি মেলে ধীরে ধীরে খুঁজে পায় নীরাকে। পর মুহূর্তেই নীরার পার্শ্বে কঠিন সেই লোকটাকে দেখে সংকোচে জড়সড় হয় ছোটখাটো শরীরটা। দৃষ্টি করে নত। ওই লোকটা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে চায়ের কাপ হাতে। এমন পাথর কঠিন দৃষ্টি জান্নাতের ভালো লাগে না মোটে। এই লোকটা খুব রাগী, জান্নাত শুনেছে পড়শির কাছে। সবাইকে ধমকে বেড়ায়, সারাক্ষণ কানে ফোন চেপে ইংরেজিতে গালাগাল করে কাউকে না কাউকে। নীরা বিরক্তি নিয়ে বলে, আরে ও জান্নাত, এই দেখ না বাবা, ছাদে আয়। জান্নাত ক্রমশ চোখ তুলে একটা ঢোক গিলে নেয়। পরপর নীরার দিকে তাকিয়ে মাথা নাড়ে ডানে বায়ে। এর মানে এখন না, এখন সে যাবে না ছাদে। আরে আয় না বাবা, মেহেদি পরবো, পরে খেলিস। স্বামীর ওখান থেকে নড়ে না।
না তো দৃষ্টি ফেরায়। জান্নাত এবার ছোট্ট করে বলল, মাগরিবের নামাজের পরে আসবো আপু। এমন ভাবে বলল না স্বামী শুনলো না নীরা। নীরা চেঁচালো, জোরে বল না বাবা, কি বলছিস? এর চেয়ে জোরে কথা বলতে জানে না জান্নাত। চেষ্টা করে বলল, মাগরিবের নামাজের পরে। বলে ছুটলা গেল বাড়ির দিকে। নীরা চলে যাওয়ার পরে স্বামীর চায়ের কাপে শেষ চুমুক দিয়ে দৃষ্টি দিয়ে রাখলো জান্নাতের প্রস্থানের দিকে। ঠোঁটে তার অস্পষ্ট একপেশে হাসি, অথচ কাঠিন্য ভরা দৃষ্টি। চেয়ারম্যান বাড়িতে মেহমান আসার পর থেকে শাহিনুর সময়ে অসময়েও ও বাড়িতে যায় চেয়ারম্যান গিন্নির কাজবাজ হাতে হাতে করে দিতে। আজ সন্ধে নাগাদ বাড়িতে ফিরে দেখলো শাহিন আকন্দ শহর থেকে চিকিৎসা নিয়ে ফিরেছে। দাওয়ায় বসে অপেক্ষা করছিল সবার। শাহিনুরকে দেখে বলল, কই গেছিলা? পড়শি আর জান্নাত কই? ওরা চেয়ারম্যান বাড়ি, ও বাড়িতে শহুরে মেহমান আসছে। জান্নাত রে, মীরা আয়সা ধইরা নিয়ে গেছে মেহেদি পরায়া দেওয়ার জন্যে। ও, তা মায়েরারে এত এই বাড়ি ওই বাড়ি যাইতে দিও না, বদনাম হইবার পারে। ভালোই ভালো বিয়ে দিতে চাই আমি। শাহিনুর উৎসুক হয়ে তাকায়, বলে, ঘটক রবিউল কিছু জানাইছে? ওই যে সেনাবাহিনীতে চাকরি করে, সেনা পোস্টে, সেই পাত্রের বাড়ি থেকে কিছু জানাইছে? না, তা ধইরা নাও, তার রাজি না। সরকারি চাকরি পাত্রের, হক সেনা পোস্ট। তারা গজাবো কেন আমার ঘরে? পারবা দিতে লাখ টাকার মালামাল? আর জান্নাতের বাপুর বাপ তো তার নতুন জন্নাতরে ঢুকে আছে। অজাত শালা, ওর তো মায়ের লইয়া কোনো চিন্তা নাই, পালাইয়া রাখছে আঙ্গকারে। শাহিনুরের উৎসাহ নিভে যায়। এই মেয়েটাকে বিদায় না দিতে পারলে তার শান্তি নেই। ঘাড়ের উপর উঠে বসে আছে। ইদানিং আবার কান্নাকাটি করছে তাকে কলেজে ভর্তি করাতে হবে, অথচ বাপ নিরুদ্দেশ। ওর মায়ের ওই 4% জমির বিনিময়ে বেশ খরচা করাচ্ছে মামাদের। শাহিনুর দীর্ঘশ্বাস ফেলে এসব ভেবে। মেয়েরা বাড়ির আঙিনায় মাদুর বিছিয়ে গোল হয়ে বসেছে। মাঝখানে চার্জার লাইট। 30 মিনিট হলো লোডশেডিং। গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির সকলে বাহিরে অবস্থান নিয়েছে। জান্নাত একে একে মেয়েগুলোর হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। সবার হাতে মেহেদি পরাতে গিয়ে তার হাতের বেহাল দশা। টিউবটাতে কিঞ্চিত ত্রুটি থাকায় তার হাত নোংরা হয়েছে। নীরা তাড়া দিয়ে বলল, যা হাত ধুয়ে আয়, সৌর বিদ্যুতের বাতি জ্বলছে ভেতরে। এখন চাপ কলে যাস না, সাপ থাকতে পারে অন্ধকারে ওখানে। জান্নাত মাথা নেড়ে উঠে দাঁড়ায়। ওড়না দিয়ে নিজেকে ভালো করে আবৃত করে আধো অন্ধকারে হাঁটতে হাঁটতে অন্তর্মহলে ঢুকে সরাসরি চলে যায় রান্নাঘরের কলের কাছে। নীরা যা বলেছিল সত্যি নয়। বাড়িতে কেবল একটা বাতি জ্বলছে, তাও অতিথিশালার দিকে। বাকিগুলো নেভানো। তবুও জান্নাতের অসুবিধে হচ্ছিল না পথ চলতে। হাত ধুয়ে ওড়না দিয়ে মুছে নিতে নিতে ঢুকে দাঁড়াতেই সে টের পায় এক ছায়ামূর্তি তার পেছনে এসে দাঁড়িয়ে। সেই কর্কশ সমুদ্রের গর্জনের মতো স্বর চেঁচিয়ে উঠল যেন। এই শ্যামা, আমার ল্যাপটপে কে হাত দিয়েছে? জান্নাত ঝোঁক গিলে নিজের মনে হাঁটতে শুরু করে অন্ধকারে। সে তো শামা নয় যে জবাব দিবে। এমনিতে এই লোকটাকে জান্নাত ভয় পায়। এ চোখের সামনে থেকে কেটে পড়ার ভীষণ তাড়া তার। স্বামীর লম্বা কদমের কাছে হার মানল তার মেয়েলি চলন। পেছন থেকে হাতে টান খেলো আচমকা, আবারও সেই সমুদ্রের গর্জন। স্পিক আপ, নয়তো থাপড়ে দাঁত সব করে ফেলে দেব। ওটা আমার অফিসিয়াল ল্যাপটপ। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। জান্নাতের উচিত চেঁচানো, অথচ গলা দিয়ে শব্দই বেরোচ্ছে না। অন্ধকারে লোকটা কি তাকে চিনতে পারেনি? হাঁসফাঁস করছে জান্নাত। নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, আমি শ্যামা নই, আমি জান্নাত। হাত ছাড়ুন আমার, হাত ছাড়ুন। বলতে দেরি, স্বামীর হাত ছাড়তে দেরি নয়। অন্ধকারে ঠিক মতো মুখটা দেখতে পাচ্ছে না, অথচ মিনিট চারেক আগে সামাইখানে ঘুরঘুর করছিল।